আজকে আমরা পড়ব হচ্ছে ডেটা স্ট্রাকচারের ভেরি ফার্স্ট লেকচার কি স্ট্যাক। স্ট্যাক কি? স্ট্যাক is a memory location which is already filled by some data or some instructions। কি বাংলায় বুঝিয়ে বলছি এবার। স্ট্যাক হচ্ছে এমন একটা ডেটা স্ট্রাকচার যেখানে অর্গানাইজড ওয়েতে ডেটা থাকে একের পর একটা। মানে যদি আমার বাড়িতে আমার টেবিলে যদি আমি বই রাখি, তাহলে বইটা আমি পরপর রাখি না। বই তো একটা বই রাখলাম, এখানে ম্যাথের বইটা রাখলাম, তার উপরে কম্পিউটার সায়েন্সের বইটা রাখলাম, তার উপরে ফিজিক্সের বইটা রাখলাম, এরকমভাবেই রাখি। তাহলে ডেটা স্ট্যাক হচ্ছে এমনই কিছুই না যে ডেটাকে অর্গানাইজড ওয়েতে রাখা। মানে সাপোজ আমি স্ট্যাকের মধ্যে, এটা ধরো একটা স্ট্যাক মেমোরি, এই মেমোরির মধ্যে আমি ফার্স্টে রাখলাম এ, তারপর আরেকটা ডেটা রাখলাম বি, অর্গানাইজড ওয়েতে যাচ্ছে। এবার দেখ, যেটা আমি লাস্টে ঢোকালাম বিকে, সেটা কি সবার ওপরে থাকছে? ওপরে থাকা মানে কি, সে সবার আগে বেরোবে। আর যাকে আমি সবার ফার্স্টে ঢুকিয়েছি সে সবার লাস্টে বেরোবে। যেমন কেউ একজন বাসে উঠলো, বাসে যে ফার্স্টে উঠবে সে সিট পাবে, আর যে লাস্টে উঠবে সে দাঁড়িয়ে থাকবে গেটের সামনে। তাহলে যখন বাস থামবে সবার আগে কে নামবে? যে সবার লাস্টে গেটের সামনে দাঁড়িয়ে ছিল সে। ব্যাপারটা স্ট্যাকেও তেমন, যে সবার লাস্টে যে সে সবার আগে বেরোবে। তাহলে আমরা কি বলতে পারি? লাস্টে ঢুকেছে, লাস্ট ইন, সবার আগে বেরোবে, ফার্স্ট আউট। অর কি বলতে পারি? যে সবার ফার্স্টে ঢুকেছে সে সবার লাস্টে বেরোবে, তাহলে ফার্স্ট ইন লাস্ট আউট। ঠিক আছে, এটা গেল হচ্ছে স্ট্যাকের বেসিক ধারণা। এবার আমরা কি বলবো যে স্ট্যাকে কিভাবে কাজ করে। স্ট্যাকের দুখানা ফাংশন হয়, স্ট্যাকের দুটো ফাংশন হয়। একটা হচ্ছে পুশ, মানে ইনসার্ট করা কিছু, আর একটা আছে হচ্ছে পপ, মানে কিছু ডিলিট করা। ঠিক আছে, তাহলে পুশ মানে ইনসারশন, পপ মানে ডিলিশন। কেমন? যেমন একটা স্ট্যাক আছে, এই স্ট্যাকে এ কে ইনসার্ট করছি মানে পুশ এ, কিছু ইনসার্ট করছি বি, তার মানে পুশ বি, কিছু ডিলিট করছি তার মানে পপ। পপে লিখতে গেলে কিছু লাগে না, কারণ যেটা সবার লাস্টে ঢোকে তাকে টপ পয়েন্ট করে, এটা একটা স্ট্যাক। তাহলে যে সবার লাস্টে ঢুকেছে তাকে টপ পয়েন্ট করে, মানে স্ট্যাকের টপে এই এলিমেন্টটা আছে, তাহলে পপ হয়ে গেল। আবার আমি পপ করতে চাই, তাহলে পপ কী হয়ে গেল? পপ। তখন এখানে ছেড়ে দিয়েছিল, তখন তো টপ ধরেছে একে, তাহলে এ ডিলিট হয়ে গেল, আপনা আপনি পপ হয়ে গেল। এরমভাবে ফাংশন কাজ করে। সিম্পল আমরা দেখে নেব একটা এক্সাম্পল, যে আমি একটা কিছু চাইছি, যেমন ফার্স্টে করি পুশ 1, তারপরে করব পুশ 2, তারপরে পপ, তারপরে আবার পুশ করতে চাইছি কিছু একটা, পুশ 3। কীভাবে করব? ফার্স্টে যে কন্ডিশনটা আসবে, ফার্স্টে আমি এখানে নিয়ে নিয়েছি এই স্ট্যাকের হায়েস্ট কতগুলো এলিমেন্ট থাকতে পারে, ম্যাক্স থাকতে পারে হচ্ছে 3, তাহলে কি হবে? তাহলে ইনিশিয়াল কন্ডিশন আমাদের কি? ইনিশিয়াল কন্ডিশন হচ্ছে কিছুই নেই, স্ট্যাকে কিচ্ছু নেই, মানে টপ ইকুয়াল টু, টপে থাকবে হচ্ছে -1, কারণ কিছু নেই তো এখনো টপে। তাহলে আমি করতে চাইছি এবার কি? পুশ করতে চাইছি কত? 1,
ওয়ান এলিমেন্টকে পুশ করতে চাইছি, তাহলে কি হয়ে যাবে, এটা একটা স্ট্যাক আছে, স্ট্যাকে আমি রাখতে চাইছি ওয়ান, স্ট্যাকে আমি রাখতে চাইছি হচ্ছে ওয়ান, তাহলে কি হবে, আমাকে দেখতে হবে কি কি কন্ডিশন আছে, স্ট্যাকে কন্ডিশন আছে হচ্ছে কি কি দেখতে হবে, আমাকে টপ দেখতে হবে, যে টপ, যে আমার টপ কি ম্যাক্সের সমান, না ম্যাক্সের সমান না, তো টপ তো এখন জাস্ট ইনসার্ট হলো, তাহলে এটা কি কন্ডিশন ফলস দিচ্ছে, তাহলে কি করে দাও, টপ প্লাস প্লাস করে দাও এবং রেখে দাও কি স্ট্যাকের, যে স্ট্যাকের টপ তো এখন একে পয়েন্ট করছে, তাহলে স্ট্যাকের টপে রেখে দাও ওয়ান, স্ট্যাকের টপে রেখে দাও ওয়ান, তাহলে ইনসার্ট হয়ে গেল ওয়ান। ঠিক আছে, আবার কি বলছে, আবার বলছে পুশ করতে, পুশ 2 কীভাবে করব, এখন স্ট্যাকে কি আছে, ওয়ান আছে, তাই কে পয়েন্ট করছে, টপ, আমাকে ইনসার্ট করতে হবে 2, তাহলে প্রথমে কি চেক করব, যে ইফ টপ কি ম্যাক্স মাইনাস ওয়ান, ম্যাক্স কত দেওয়া আছে দেখ, ম্যাক্স 3 দেওয়া আছে, 3 মাইনাস 1 ইকুয়াল টু 2, টপ কি 2 আছে, না টপ কি 2 আছে, না টপ তো 1, এখন 0 আছে, তাহলে হয়ে যাবে ইনসার্ট, মানে কন্ডিশন ফলস আছে, কন্ডিশন ফলস আছে, তাহলে করে দাও টপ প্লাস প্লাস, টপে এখন কত আছে 0, তাহলে 0 প্লাস 1 কত হয় 1 হয়ে যায়, তাহলে এখন টপ কাকে, একে ছেড়ে দিয়েছে, পয়েন্ট করছে একে, পয়েন্ট করছে 1কে। এবার কি বলেছে, স্ট্যাকের টপে যাও, স্ট্যাকের টপে যাও, রেখে দাও 2, তাহলে 2, কোনো ব্যাপার হলো, সিম্পল এই কোডটা। তারপর আবার কি বলেছে, এবার বলেছে পপ করতে, কি করে পপ করে, পপ করার নিয়ম কি, পপ করার নিয়ম যখনই দেখব যে আমি পপ করতে চাইছি, আগে কি দেখে নেব, যে টপ কি -1 আছে, টপ কি -1 আছে, না টপ তো এখন 1কে পয়েন্ট করছে, দেখ টপ তো এখন 1কে পয়েন্ট করছে, তাহলে -1 নেই, কন্ডিশন ফলস, এক্স্যাক্টলি, তাহলে কি করব, এই 2টাকে রেখে দাও ফার্স্টে কোথাও, কিভাবে রাখবো, একটা পয়েন্ট, একটা ভ্যারিয়েবল নিচ্ছে, সেই ভ্যারিয়েবলের মধ্যে কি রাখবো, স্ট্যাকের টপে যেটা আছে না সেটাকে রেখে দাও, স্ট্যাকের টপে এখন কত আছে 2, 2কে রেখে দাও ডিতে, দিয়ে টপকে কমিয়ে দাও 1, এখন টপ তো কমাতে হবে, তাহলে টপকে কমিয়ে নিলে কেমন লাগবে দেখতে, 1, এখন টপ পয়েন্ট করছে কাকে, 1কে, মানে 0 1 2 0কে পয়েন্ট করছে টপ, বোঝা গেল, এরকম করে করে সব স্ট্রাকচার লিখতে হবে। ঠিক আছে, এটা গেল হচ্ছে অ্যালগরিদম অফ স্ট্যাক।